বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে দশহরার অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে আছি যমুনা নদীতে স্নান করতে। আপনাদের সবার হয়ে কিন্তু আমরা ডুব দেবো, আর আমরা ভগবান যমুনা মহারানীকে ধূপ প্রদীপ দিয়ে আরতিও করে নেবো। আপনারা সকল ভিডিওটা দেখতে থাকুন। আজকে দশহরা গঙ্গা স্নান। আপনারা সবাই বাড়িতে কিন্তু যাদের সামনে রয়েছে গঙ্গা তারা স্নান করবেন, আর যাদের স্টোক নেই তারা কিন্তু বাড়িতে গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন। তো অনেক ভক্তরা যাচ্ছে, তো আমরা এই ঘাটে যাচ্ছি। এই ঘাটে একটু ভিড়টা কম হয়, কেসি ঘাটে কিন্তু অনেক ভিড় হয়। সেখানে গিয়ে দর্শন করাবো। একটু যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সকলে ভালো থাকবেন, দেখতে থাকেন ভিডিওটা। হরে কৃষ্ণ বন্ধুরা, যারা বৃন্দাবন দর্শন এবং বৃন্দাবন 84 কোষ পরিক্রমা করতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা, বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। আপনাদের সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি যমুনার দিকে। কত সুন্দর এখানে পরিবেশ। আপনাদেরকে আগে একদিন দেখিয়েছিলাম এই রাস্তাটা কত সুন্দর। এখানে কত সুন্দর সবুজ গাছপালা। এখানে কিন্তু বাড়িঘরও এত নেই। এইখানে কুম্ভ মেলার সময় বৃন্দাবনে যে কুম্ভ মেলা হয়, তো এইখানে কুম্ভ মেলার সময় হয় অনেক ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য। আর এমনি তো প্রতিদিন সকালে বা বিকেলে অনেক ভক্তবৃন্দরা আসে এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। ঘুরে ঘুরে কত সুন্দর একটা ভালো লাগে। অনেকে মর্নিং ওয়াক করতে আসে, অনেকে সন্ধ্যাবেলাও হাঁটা করে, ব্যায়াম করে। এখানে এত সুন্দর পরিবেশ, দিব্য পরিবেশ, কত সুন্দর একটা সুন্দর হাওয়া বয়ে চারিদিকে। তো অনেক এখানে যেহেতু দেখুন আমরা চলে এসেছি একদম যমুনার কাছে। বন্ধুরা দেখুন, একটু পরে আমরা স্নান করবো। এখানে একটা কাপড় মেয়েদের যে ড্রেস চেঞ্জ করার একটা ঘরও করা রয়েছে পর্দা দিয়ে, ভালো করেছে, খুব ভালো ব্যবস্থা। তো আজকে এত ভালো একটা দিব্য অনুভূতি হলো যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ভালো লাগলো। আজকে দেখুন কত সুন্দর পবিত্র তিথি, তাই না? দশহরা, গঙ্গা স্নান। দেখুন বন্ধুরা, আমরা সবাই জানি যে পবিত্র নদী। এখানে দেখুন যখন স্নান করা হয় কি হয়, আমরা এখানে কিন্তু কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করতে। দেখুন প্রভু নেমে গেছেন, প্রভু আগে গিয়ে স্নান করবেন। প্রভু একদম অনেকটা এগিয়ে গেছেন। এখানে যেহেতু অনেক জলের স্রোতও রয়েছে, তার জন্য কিন্তু একটা বাঁশের ঘেরা করা হয় যাতে তার বাইরে তার ভেতরে কেউ না যায়। তবে অনেকে যাতে কেউ যাতে ডুবে না যায় তার জন্য অনেক 4-5 জন রয়েছেন তারা ড্রেস পরে, যে যদি কোনো বিপদ হয় তাহলে তারা রক্ষা করবেন। তবে যেহেতু একটা কাভার করা রয়েছে, বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, সেজন্য কোনো অসুবিধা হয়নি। এখানে জলের এত বেশি গভীর নেই, মোটামুটি 1 গলার মতো জল রয়েছে। আমরা নেমেছিলাম কিছুটা, তো অনেক ভক্তবৃন্দরা স্নান করছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা এত লাফালাফি করে জলের মধ্যে, তারা অনেক দিন পর সুযোগ পেয়েছে এরকম স্নান করার। এখানে বৃন্দাবনেও অনেকে দশহরাতে এরকম স্নান করতে যায়। দেখুন গঙ্গা যাদের পাশে রয়েছে তারা গঙ্গা স্নান করবে। তো বৃন্দাবনে রাধারানীর কৃপায় রাধারানী আমাদের এত সুযোগ করে দিয়েছেন যে বৃন্দাবনে ধামে বাস দিয়েছেন, এবং আমরা তাই যমুনা মহারানী এত সুন্দর আমাদের কাছে রয়েছে, তাই জন্য এত সুন্দর একটা সুযোগ। এই পবিত্র তিথি দশহরা, গঙ্গা স্নান একটা কত, তাই না? আমরা বলেছিলাম যে 10 জন্মের পাপ দূর হয় যদি আজকে আপনারা গঙ্গা স্নান করেন। তো আমিও বন্ধুরা এখন জলে নেমে পড়েছি। মা যমুনা মহারানীকে প্রথমে প্রণাম করে, দেখুন প্রথমে প্রণাম করতে হয়, তারপরে জলটা একটু নিয়ে কি করতে হয় দেখুন। এই যমুনা যে প্রবাহিত হয়ে চলেছে তার যে ধ্বনি, সেটা কিন্তু শ্রবণ করতে হয়। প্রথমে দর্শন, তারপরে শ্রবণ, তারপরে কি করতে হয় বলুন তো? জলটা একটু হাতে নিয়ে আচমন করতে হয়, তারপরে শিরে ধারণ করতে হয়। তারপর জলে নেমে আপনি কি করবেন? আলিঙ্গন করতে হয় যমুনা মহারানীকে, তারপরে স্নান করতে হয়। তবে কিন্তু বলা হয় যে পুরো যে ফল, সে স্নানের কিন্তু পূর্ণ ফল পাওয়া যায়। এরকম কিছু নিয়ম রয়েছে। তবে সাবান শ্যাম্পু ব্যবহার করতে নেই। এরকম আপনি ধোয়া বস্ত্র পরে শুধু মাথায় ডুব দিয়ে স্নান করতে হয়। মুখ বন্ধ রাখতে হয়, মুখের থেকে যেন কোনো জল বাইরে না পড়ে যমুনা মহারানীতে। আপনি মুখটা বন্ধ রাখতে হয়, কারণ দেখুন গঙ্গা বা যমুনা নদীতে কী করতে হয়? থুতু ফেলতে নেই, আর মুখের জল কিন্তু এখানে ফেলতে নেই, তাতেও কিন্তু অপরাধ হয়, তাই না? গঙ্গা যমুনা পবিত্র নদী, তো আমাদের মুখ বন্ধ করে কিন্তু ডুব দিতে হয়, এরকম স্নান করতে হয়। তো আমি দেখুন একে একে কিন্তু আমাদের বলা হয় না যে পবিত্র নদীতে স্নান করলে প্রথমে পিতামাতার উদ্দেশ্যে ডুব দিতে হয়। তো আমি আমার মা সবাইকার উদ্দেশ্যে ডুব দিয়ে দিয়েছি, আর আপনাদের সকলের উদ্দেশ্যেও কিন্তু আমি ডুব দিয়েছি। আর এখানে দেখুন একটু পরে আপনাদের দিকেও জল ছুড়ে দেবো, আপনারা কিন্তু মাথা পেতে নেবেন। দেখুন এখানে কত ভক্তবৃন্দরা এসেছেন আজকে দূর দূরান্ত থেকে স্নান করার জন্য। দেখুন আপনাদের দিকেও কিন্তু আমি জল ছুড়ে দিচ্ছি, আপনারা সবাই কিন্তু বাড়ি থেকে মাথা পেতে নেন। আপনারা কিন্তু যমুনা নদীতে স্নান করা হয়ে যাবে। হরি বল। তখন আমি আরেকটা ডুব দিয়ে উঠে আসবো উপরে। অনেক ভালো রয়েছে, অনেক ভক্তবৃন্দরা এসেছেন, অনেকে ভালো, অনেক ছোটো ছোটো বাচ্চারাও এসেছেন। অনেক বাচ্চাদের তো একটা বাচ্চা আমাদের সামনে দেখলাম খুব কান্না করছে, তার হয়তো ঠান্ডা লাগছিল, তার মা দেখলাম তাকে ড্রেস পরিয়ে দিচ্ছেন। তো আমার দেখুন স্নান করা হয়ে গেছে। তারপরে আমরা একটা ড্রেস চেঞ্জের ঘর রয়েছে, সেখানে আমরা শুকনো ড্রেস চেঞ্জ করে তারপরে এসেছি এখানে। আমি মাথায় গামছা নিয়ে দেখুন ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নেব যমুনা মহারানীকে। আর সূর্যনারায়ণকেও দেখিয়ে দিতে হয় ধূপ প্রদীপ। তো আমি সূর্যনারায়ণকেও ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম, যমুনা মহারানীকেও
হ্যাঁ, ধূপদীপ নিবেদন করলাম। তো দেখুন আপনারা সবাই বাড়ি বসেই কিন্তু প্রণাম জানান এবং আপনাদের সকলের নাম গোত্র বলে, হ্যাঁ, আপনারা নিজেরা বাড়িতে যারা সুযোগ রয়েছে তারা গঙ্গা স্নান করতে পারেন, নাহলে গঙ্গা 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 বলে 3 বার উচ্চারণ করে স্নান করতে পারেন এই পবিত্র তিথিতে। দশহরা গঙ্গা স্নান কত সুন্দর একটা পবিত্র তিথি, তাই না? তো যমুনা মহারানীর কৃপায়, রাধারানীর কৃপায় সুযোগ করে দিয়েছেন বলে আজকে যমুনায় স্নান করতে অনেকদিন থেকে ভাবছিলাম যে একদিন যমুনায় স্নান করতে যাব। প্রভুকে বলছিলাম, আগে একবার গিয়েছিলাম কেসিঘাটের ওখানে স্নান করেছিলাম সেবারে। তো এটা ছিল দেবরা আবার ঘাট। তো এখন উনি একজন এসেছেন ভক্তবৃন্দ, উনিও দেখলাম অনেক দুধ মধু এসব নিয়ে এসেছিলেন, তিনি যমুনা মহারানীতে অভিষেকের মতো করলেন, এত ভালো। হ্যাঁ, তো অনেক ভক্তবৃন্দরা সবাই আপন আমার নিজের ইচ্ছা মনে মনস্কামনা নিয়ে আসে। বলা হয় যমুনা মহারানীতে স্নান করলে কি হয়, আমাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা পূরণ হয়। কারণ দেখুন এই যমুনা মহারানী ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন স্বয়ং বৈকুণ্ঠ থেকে, তাই না? রাধারানীর জন্য বৃন্দাবন হলো চিন্ময় ধাম। এখানে যে এত মন্দির এত সুন্দর রয়েছে, তো আপনারা বৃন্দাবন যারা এসেছেন তারা জানেন যে কত একটা দিব্য অনুভূতি হয়, তাই না? কত সুন্দর দিব্য পরিবেশ, এই জলস্পর্শ, তাই না? তো যমুনা মহারানীতে আপনারা যখন বৃন্দাবনে আসবেন, হ্যাঁ, তখন এখানে স্নান করতে পারেন। সময় যদি সুযোগ থাকে আপনাদের, আর যদি সুযোগ না থাকে তাহলে আপনারা মাথায় নেবেন, আচমন করবেন, অনেকে বাড়িতেও নিয়ে যায়। তো এখানে পাশেই রয়েছে একটা মহাদেবের মন্দির, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অনেকে এখানে অভিষেক করছে, তো আমরাও দেখুন গিয়ে প্রণাম করে নিলাম, কত সুন্দর, তাই না? দেখুন এখানে যমুনা বা গঙ্গার পাড়ে যদি এরকম মন্দির থাকে তো তাহলে কি হয়, স্নান করে, হ্যাঁ, ভগবানের ভোলা বাবার মাথায় জল দেওয়া যায়। দেখুন কত সুন্দর বাঁধানো রয়েছে, চারিদিকে পাথর দেওয়া রয়েছে, চারিদিকে বাঁধানো, কত সুন্দর অপূর্ব একটা দিব্য দর্শন। আর এখানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর বন্ধুরা, বলে বোঝানো যাবে না, এত সুন্দর। দেখুন কত সুন্দর বাঁধানো রয়েছে রাস্তাগুলো, আর চারিদিকে একদম সবুজ গাছপালায় ভরা। কত সুন্দর সুন্দর নতুন গাছও লাগানো হয়েছে এখানে। এখন কিন্তু বন্ধুরা সরকার থেকে এগুলো আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। দেখুন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, যারা বাইক নিয়ে এসছে বা বড় গাড়ি দেখুন এখানে ছোটো ছোটো বাচ্চা কতগুলো এসেছিলো, তো আমি ওদের সাথে ছবি তুলে নিলাম। কত সুন্দর দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলো, তাই না? হ্যারি বল। তো দেখুন অনেকে টোটো করে এসছে, অনেকেই জানে যে দশহরা গঙ্গা স্নান করতে হয়, যে যমুনা নদীতে স্নান করলে কত একটা ভালো, তাই না? এটাও কী হয়, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা যায় এরকম সুন্দর সুন্দর তিথিগুলো যদি আমরা সুন্দর করে পালন করি। তো দেখুন বন্ধুরা এখানে অনেক একটা জঙ্গলের মতো রয়েছে, সেখানে অনেক ছোটো ছোটো ফুল গাছ রয়েছে। তো অনেক, হ্যাঁ, যারা এখানে সরকার থেকে এগুলো কাজে লাগানো হয়েছে, অনেক মারা রয়েছেন, তারা কী করছেন, ব্রজবাসীরা সেগুলো পরিষ্কার করছেন, সেটা দায়িত্বও রয়েছে অনেকে দেখাশোনা করছে। তো ওনারা যেগুলো আগাছা রয়েছে, যে গাছগুলো কোনো কাজে লাগবে না সেই গাছগুলোকে সরিয়ে দিচ্ছে না, যেগুলো ফুল গাছ তো সেগুলোকে রাখছে যাতে দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? যমুনার ঘাট যেহেতু অনেকে ভক্তবৃন্দরা এখানে আসে, সন্ধ্যাবেলা আরতিও হয়, যেহেতু ভক্তবৃন্দ দর্শনের জন্য আসে, তো সেই জন্য এটা পরিষ্কার করে রাখা, যাতে ফুল গাছগুলো বড় হলে দেখতে অনেকটা ভালো লাগবে, তাই না? কত সুন্দর সবুজ গাছপালা। তো পাশে একটা পানীয় জলের ট্যাঙ্কিও রয়েছে, যাতে যদি কারো জল তৃষ্ণা পায় তো সেখান থেকে গ্রহণ করতে পারবে। তো অনেক ভক্তবৃন্দরা দেখুন মনে হয় টোটো করেও আসছেন। অনেকে জানেন যারা এই সময় দর্শনের জন্য এসেছেন বৃন্দাবনে, তারা দেখছেন এত সুন্দর একটা সুযোগ রয়েছে দশহরা গঙ্গা স্নান, তো আমরাও যমুনা নদীতে স্নান করব। আর যারা এখানে ব্রজবাসীরা রয়েছেন, হ্যাঁ, তারাও এখানে স্নান করতে আসেন। তবে কেসিঘাটে অনেক ভিড় হবে, আমরা সেই জন্য যাইনি, ভিড় হবে। এখানে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমরা এসেছিলাম। দেখুন কত সুন্দর বাঁধানো রয়েছে রাস্তাটা, তাই না? কত সুন্দর একটা দেখাচ্ছে, দেখুন আপনারা দিব্য পরিবেশ, সবুজ গাছপালা। দেখুন বন্ধুরা বলা হয় সবুজ, এই যে গাছপালা এগুলো প্রকৃতির একটা দান, তাই না? যদি চারিদিকে সবুজ ফুল ফলে ভরে ওঠে তো প্রকৃতিরও কত ভালো লাগে, তাই না? ধরিত্রী মাতার কত একটা ভালো লাগে। তো আমাদেরও উচিত আমাদের বাড়ির চারপাশে কিন্তু এত সুন্দর সুন্দর যদি ছোটো ছোটো গাছপালা থাকে, দেখবেন আপনার মনটাও কিন্তু অনেক ভালো লাগবে। তো এখানে অনেকে কী করেছে, পাখিকে খাবার দিয়েছে, কোনো দানা, হ্যাঁ, চাল গমের দানা দিয়েছে, পাখি অনেক রয়েছে। তো এখানে বসানোর জায়গা রয়েছে, যারা সন্ধ্যেবেলা আসে বিকেলবেলা এখানে এসে যমুনার পাড়ে বসে জপ করতেও পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুন্দর অপূর্ব একটা ভালো লাগবে মন থেকে। তো দেখুন এখানে যমুনার জলটা কত সুন্দর ধীর গতিতে প্রবাহিত হচ্ছে, তাই না? এখানে আর সাইডে রয়েছে ঘাট, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হলো দেবরাবার আশ্রম। এখানে দেখুন সূর্যনারায়ণও কৃপা করেছেন, আজকে কিন্তু খুব রোদের তাপ নেই, হালকা হালকা রোদ রয়েছে। তো এবছর জানি না রাধারানীর কৃপা করেছেন। অন্য বছর শোনা যায় যে বৃন্দাবনে প্রায় অনেক তাপমাত্রা হয়, প্রায় 50 ছাড়িয়ে যায়, 50-52, কিন্তু এবছর একদিন কয়েকদিন 45 বা 47 এরকম তাপমাত্রা হয়েছিল। এখন তাপমাত্রাটা একটু কম, হ্যাঁ, 40-এর কাছাকাছি, এতটা গরম করেনি, কখনো 38 কখনো 40 এরকম ভালো রয়েছে এবারে কিন্তু। তারপরে এখনও মোটামুটি 1-1.5 মাস পরে আসবে ঝুলন যাত্রা বৃন্দাবনে, কিন্তু ঝুলন খুব সুন্দর হয়,
এক মাস ধরে উৎসব হয়। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে আপনারা দোলাতেও পারবেন যদি সেই সময় কেউ আসেন। তো এখানে দেখুন কত সুন্দর, এখানেও কিন্তু আগাছাগুলো বন্ধুরা পরিষ্কার করা হয়ে গেছে এবং ছোটো ছোটো গাছপালাগুলো রয়েছে, এখনও ফুল ফোটেনি। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের স্নান করা হয়ে গেল। আমরা কিন্তু আপনাদের সবার হয়ে কিন্তু ডুব দিয়েছি। হ্যাঁ, এখানেও মোটামুটি অনেক ভিড় হয়েছিল, আরও অনেক ভক্তবৃন্দরা আসছে এখন স্নানের জন্য। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজ গাছপালা চারিদিকে। তো এখানে রাস্তাগুলো বাঁধানো রয়েছে, হাঁটতেও খুব ভালো। দেখুন এরকম যদি আমরা চারিদিকে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু আমাদের ভালো। দেখুন এখানে লেখা রয়েছে মারো প্যারো বৃন্দাবন, হরি বল। তো দেখুন এখানে টাটি আশ্রম রয়েছে, কত গাছপালা রয়েছে তাই না, সুন্দর সুন্দর গাছপালা। দেখুন আশ্রম মানে আমরা জানি যে অনেক গাছপালা থাকে। এখনকার কী হয়, গাছপালা কেটে অনেক বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। দেখুন আগেকার দিনে কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা থাকতো, মানুষের কত ভালো লাগতো তাই না। সবুজ গাছপালা থেকে আমরা কত সুন্দর অক্সিজেন পাই। তো আজকে যেহেতু বন্ধুরা দশহরা তিথি রয়েছে, অনেক ভক্তবন্ধুরা পরিক্রমাও করছেন রাস্তায়, পঞ্চকোষ পরিক্রমা। অনেকে বাইরে থেকে এসেছেন যারা, বা অনেকে ব্রজবাসীরাও রয়েছেন, তারাও পরিক্রমা করছেন। সকালে হয়তো ভিড় বেশি ছিল, আবার বিকেল দিকে অনেকে পরিক্রমা করবে। তো আমরাও স্নান করে এখন বাড়ির দিকে আসছি। খুব ভালো একটা অনুভূতি। এখানে অনেক বাবা যারা রয়েছেন তারা কী করেছেন, চারিদিকে কিন্তু বৃন্দাবনের রজ মেখেছেন। শুধু চোখগুলোই ফাঁকা রয়েছে, বাকি সমস্ত অঙ্গে মানে মুখের মধ্যে তারা কিন্তু বৃন্দাবনের রজ মুখের মধ্যে লাগিয়েছেন। দেখুন অনেকে এরা করে, ভালো ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা যায়। তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন, বৃন্দাবনের ভূমিতে প্রণাম জানাবেন, কারণ এখানে কত সাধু মহাত্মা সন্ত প্রতি মুহূর্ত অনবরতই হেঁটে চলেছেন তাই না। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। হরি বল, রাধে রাধে।